গতকাল যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সাম হয়েছিল তার প্রশ্ন আমরা হাতে পেয়ে গেছি। আজকে তার সলিউশন করব আমরা। এই কোশ্চেন নাম্বার 1 থেকে 40 পর্যন্ত করার চেষ্টা করব, তোমরা সাথে থেকো। এই প্রথম কোশ্চেনটা যে ওয়ার্ডটা কন্ট্রাডিক্ট রয়েছে সেই ওয়ার্ডটার যে মিনিং, সেম মিনিং, সিমিলার মিনিং, যেটা হবে ডিনাই এমফ্যাটিক্যালি, অর্থাৎ কন্ট্রাডিক্ট করা, কোনো কিছুর বিরোধাভাস করা, সেটা এই মানেটাই দাঁড়াচ্ছে। কোশ্চেন নাম্বার 2, নীতি আয়োগের চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রী। কোশ্চেন নাম্বার 3, এখানে রয়েছে চিহ্নিত করা রয়েছে বিভিন্ন ধরনের লেটার, যেগুলো দিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। আর দেখতেই পাচ্ছ যে এস, টি রয়েছে, ইউ রয়েছে, ডি রয়েছে, ই রয়েছে। যাই হোক, এটা অপশান বি স্টুডেন্ট হবে। 4S T 3, সো 4 3 6 U DENT 51 DE 51 and NT 2 3 এরকম হবে। নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করেছে? বাংলাদেশের সীমানাকে স্পর্শ করেছে তোমরা জানো, পশ্চিমবঙ্গ, তারপরে আসাম, ত্রিপুরাও করেছে, মেঘালয়, মিজোরাম। এখানে অপশান অনুযায়ী অপশান সি হবে। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন, যদি x - 5y বাই x + 5y = 7/3 হয়, তবে x বাই y এর মান কত? তোমরা এখানে যোগভাগ প্রক্রিয়া বা কোনাকুনি যেভাবে হোক গুণ করেই সলিউশন করতে পারবে। করতে গিয়ে দেখতে পারবে যে অপশান ডি এর সঠিক অ্যান্সার 50/3। নিচের বায়ুমণ্ডলের অ্যাটমসফিয়ারে কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়? এর অ্যান্সার হবে ট্রপোস্ফিয়ার। এখানে গাণিতিক চিহ্নগুলি আমাদেরকে মেলাতে হবে, কোনটা সঠিক উত্তর হবে। সেই অনুযায়ী যেটা হবে অপশান ডি হবে। তোমরা করলেই দেখতে পাবে যে এখানে 33 × 4 অর্থাৎ 33 4 132, তারপরে রয়েছে বিয়োগ 15 মানে 117, আর 15 ভাজিতক 3 মানে 5 -5, 132 - 5, এবং তারপরে আবার প্লাস 61 রয়েছে, অর্থাৎ 188 আসছে। দেখতে পাবে তোমরা করলেই। পার্লামেন্টে দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই 6 মাসের বেশি হওয়া উচিত নয়, 6 মাস। নিচের কোনগুলি? এগুলো একটা সিরিজে তোমাদেরকে এখানে করতে হবে, সিরিজে সলিউশনটা করতে হবে। প্রথমে রয়েছে এস, আর, পি, এম। আচ্ছা, ধরো এসের আগে আর রয়েছে, আর এর একটা ছাড়া পি রয়েছে, পি এর আগে দুটো ছাড়া এম রয়েছে। ওকে, সেরকম এম এর আগে 3টে ছাড়া, অর্থাৎ আই হবে। ঠিক আছে, এরকমভাবে করলেই দেখতে পাবে যে এই অ্যান্সারটা কিন্তু এ আসবে, কোশ্চেন নাম্বার 10, একটি শ্রেণীর 24 জন বালকের গড় বয়স 11 বছর। তাদের শিক্ষকের বয়স, যখন তাদের শিক্ষকের বয়স যোগ করা হয় তখন গড় বয়স 1 বছর বেড়ে যায়। শিক্ষকের বয়স কত বছর? তাদের সবার গড় বয়স 24 রয়েছে। শিক্ষকের বয়স যদি আরও বেড়ে যাওয়ায় 1 বছর করে গড় এজ বাড়ছে। এখন নতুন 12 জন রয়েছে, অর্থাৎ 24 + 12 36। এর অ্যান্সার হবে 36। নিচের কোন চিত্রটি সবথেকে ভালোভাবে ভ্রমণকারী ট্রেন এবং বাসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? ভ্রমণ করা যায়, ট্রেনে এবং বাসে দুটোতেই ভ্রমণ করা যায়। ভ্রমণকারী রয়েছে, ভ্রমণকারী সেই হিসাবে অপশান সি মনে হচ্ছে। এটা হয় যথাযথ, কারণ বিভিন্ন ধরনের ভ্রমণকারী থাকতে পারে, ট্রেনে, বাসে, প্লেনে বা নৌকোতে, বিভিন্ন ধরনের থাকতে পারে, সেই সাইকেলেও থাকতে পারে ভ্রমণকারী। যাই হোক, এখানে ভ্রমণকারীদের মধ্যে ট্রেন এবং বাস পড়ছে, তাই এটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ, বি একটি ব্যবসা শুরু করার সময় মূলধনে যথাক্রমে 10,400, 14,300 টাকা বিনিয়োগ করে। 4 মাস বাদে সি 9,100 টাকা বিনিয়োগ করে। যদি বার্ষিক মোট লাভের পরিমাণ 11,360 টাকা হয়, তবে সি এর লাভাংশ কত?
এটা প্রত্যেকের কত কে মাস খেটেছে এরকম টাকা হিসাব করে তোমরা দেখতেই পাবে, তাদের টাকা অনুযায়ী যে সলিউশনটা দাঁড়াবে সেটা হচ্ছে অপশান বি, 2240। নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? এটা হবে মিজোরাম ইটানগর। মিজোরাম ইটানগর এটা সঠিকভাবে মেলেনি, কারণ তোমরা জানো মণিপুরের রাজধানী ইম্ফল, এটা ঠিক রয়েছে। নাগাল্যান্ড, কোহিমা, মেঘালয়, শিলং এগুলো ঠিক রয়েছে, তাই অপশান এই হবে এখানে সঠিক অ্যান্সার। কোশ্চেন 14, 20 কিলোমিটার্স আর নট এ গ্রেট ডিস্টেন্স ইন দিস ডেজ অফ ফাস্ট মুভিং ভেহিকেলস। এখানে এরর খুঁজতে হবে। এখানে হবে অপশান বি, ইজ নট এ গ্রেট ডিস্টেন্স। কারণ 20 কিলোমিটার্স একটা জাস্ট ডিস্টেন্সকে বোঝাচ্ছে, সেটা হয় একটা গ্রেট ডিস্টেন্স, মানে ইজ নট এটা একটা গ্রেট ডিস্টেন্স, মানে খুব বড় দূরত্ব নয়, একটা জিনিসই বোঝাচ্ছে, একটা ডিস্টেন্সকে বোঝাচ্ছে। কোশ্চেন 15, দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বেটার কোল্ড ফর মোর দেন 3 years। এখানে অ্যান্সার হবে হ্যাভ বিন ওয়েটিং, অপশান বি। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ প্লেন্টিফুল। প্লেন্টিফুলের অ্যান্টোনিম বিপরীত সি হবে, অপশান সি, স্ক্যান্টি। প্লেন্টিফুল মানে অনেক প্রাচুর্য রয়েছে, তার উল্টো বিপরীত হবে স্ক্যান্টি। 17, কোশ্চেন নাম্বার 17, এখানে রয়েছে সিলোজিজম দিয়েছে। কিছু কিছু চামচ হয় কালো, সব কালোই হয় কাক, কোনো কাকই থালা নয়। যাই হোক, তোমরা করে দেখতে পারবে যে সেই অনুযায়ী সিদ্ধান্তগুলো, কিছু কিছু কালো হয় চামচ কালো হলে কালো তো চামচ হবেই। অপশান এ ঠিক হবে, অপশান এ ঠিক হবে। 1, কোনো কাকই থালা নয়, কোনো কাকই থালা নয়, সেই অনুযায়ী কোনো থালাই কাক নয়, অপশান 3ও হবে। তাহলে 1, 3 দেখো কোথায় কোনটা রয়েছে, অর্থাৎ সি 1, 3 এই দুটোই হবে। আর সব কাকই হয় কালো, যেহেতু সব কালোই কাক, তাহলে সব কাক কিন্তু কালো হতে পারে না, এটা হবে না দুইটা, তাই অপশান সি হবে। কোশ্চেন নাম্বার 18 রয়েছে কোশ্চেনে এফ এইচ এর কে, এফ এইচ এর কে, এফ @g, তাহলে এফ জি এর কিন্তু অনুযায়ী মেয়ে, কন্যা। আবার জি %h, জি %h অনুযায়ী জি হচ্ছে এইচ এর স্বামী, অর্থাৎ এফ এইচ এর কে, এফ এইচ এর কন্যা, অপশান বি হবে। কোশ্চেনগুলো সহজেই দিয়েছে বলা যায়। ইউএন নিরাপত্তার পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা হলো কত? 5, এর অ্যান্সার হবে এ, 5। নিচের বর্ণ সিরিজে প্রশ্নবোধক স্থানে কি বসবে? দেখো, এ থেকে এফ রয়েছে, আবার জেড থেকে ইউ রয়েছে, আবার এ থেকে ই অবধি রয়েছে, আবার জেড থেকে ইউ, আবার এ থেকে ই অবধি, আবার জেড থেকে ইউই থাকবে, অপশান বি। নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কযুক্ত? ওস্তাদ আলী, এটা হবে অপশান সি, অপশান সি, শরৎ। কোশ্চেন নম্বর 22, নিচের কোনটি সংখ্যা অবিরত অনুপাতে আছে? চতুর্থ পঞ্চম সংখ্যাটি যথাক্রমে 54 অ্যান্ড 162 হলে প্রথম সংখ্যাটি নির্ণয় করো। তাহলে 54 আর 162 তোমরা দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে 1:3 রেশিওতে রয়েছে, মেনটেন রয়েছে। প্রথম সংখ্যাটি নির্ণয় করো। প্রথম সংখ্যা, হ্যাঁ 2 থেকে গেলেই এটা সম্ভব রয়েছে, ঠিক আছে, অপশন বি হবে এটা সঠিক অ্যান্সার। লিফটের আবিষ্কর্তা কে? অপশন ডি, ইজিওটিস। 90 কিমি প্রতি ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দীর্ঘদিন দৈর্ঘ্যে প্ল্যাটফর্মে 36 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত? 90 কিমি পার ঘন্টা বেগ মানেই এটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড বেগ। এই অবস্থায় যদি তার দ্বিগুণ প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মটাকেই শুধুমাত্র অতিক্রম করতে তার 2 ভাগ সময় অর্থাৎ 24 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ তার দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের 24 দিয়েই গুণ করতে হবে, 25 গুণিতক 24, যা হচ্ছে 600 হচ্ছে অ্যান্সার। নিচের কোনটি সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ?
সর্বাপেক্ষা চিনি উৎপাদনকারী দেশ কিউবা হতে হবে। প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? এটা তো তোমরা দেখতেই পাচ্ছ 40 হবে। প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5 অ্যাড হয়েছে, এখানে 5 অ্যাড হয়ে 40। একটি বালককে পরিচয় দিতে গিয়ে একটি বালিকা বলল যে ও হলো আমার কাকার বাবার মায়ের ছেলে। তাহলে বালকটি মেয়েটির কাকার বাবা মানে দাদুর মেয়ের ছেলে, সরি মায়ের নয় মেয়ের, দাদুর মেয়ের ছেলে মানে পিসির ছেলে মানে ভাই হবে। অপশান বি। কোন বর্ণটি প্রশ্নবোধক স্থানে বসবে? এই কোশ্চেনটি আমি আসলে বুঝে উঠতে পারছি না কি হবে। কোশ্চেন নাম্বার 29, তোমরা কেউ পারলে কমেন্টে জানিও। কোশ্চেন নাম্বার 30, কোনো সাংকেতিক ভাষায় ট্যুরকে যদি 1 2 3 4 এরকম করে লেখা হয়, যাই হোক লেখা হয়েছে সাংকেতিকভাবে, সেখান থেকে তোমরা বুঝতে পারছো যে পার্টিকুলার একটা লেটারের জন্য একটা ডিজিট অ্যাসাইন করা হয়েছে। মানে এখানে টি এর জন্য যেমন টি এর জন্য 1, আর এর জন্য 4, এরকম। তো সেই অনুযায়ী আমাদেরকে অ্যান্সার বের করতে হবে কেয়ার। সি এখানে দেখো 5 রয়েছে। আবার আর ই এর ক্ষেত্রে দেখতেই পাচ্ছ, এখানে যেমন দেখতেই পাচ্ছ 7 রয়েছে, 5 এবং শেষে তো 7 এইরকমভাবে। আর মাঝে এ অর্থাৎ রয়েছে 8, এ মানে 8, তাহলে 5 8 4 7, অপশান সি হবে অ্যান্সার। মোর দেন 1 person ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, এখানে ওয়ার কিল্ড হবে। মোর দেন 1 person ওয়ার কিল্ড, ঠিক আছে, অপশান বি। প্রশ্নবোধক স্থানে কি বসবে? দেখো এখানে B2 রয়েছে, আবার তারপরে BCD4 মানে BC3 হবে, তবেই তো এগুলো হবে, তাই BC3। কারণ বি তো 2 হয়, সি 3 হয়, আবার ডি 4 হয়, এরকমভাবেই করে দিয়েছে। তো এটার অপশানটা কিন্তু ডি হবে। এখানে 750% 120, 750-এর 120% ভাজিত 25 - 16 সমানত হয়ে এই জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে। কি হবে? জিজ্ঞাসা চিহ্ন হবে 50, করে দেখবে এটা 50 আসছে। খুবই সহজ, করে দেখলেই বুঝতে পারবে। ননস্টিক রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত করা হয়? ননস্টিক মানে সেরামিক তো ইউজ করা হয়, আর টেফলনও ইউজ করা হয়। অপশান বি হবে এর সঠিক অ্যান্সার। অপশান বি। কোথায় ননস্টিকের এই কোশ্চেনটা? হ্যাঁ, এখানে অপশান বি। 34, কোশ্চেন নাম্বার 34, অপশান বি অ্যান্সার। কোশ্চেন নাম্বার 35, অপশান ডি অ্যান্সার। কোশ্চেন নাম্বার 36, কোনটি সদৃশ এবং কোনটি এই নিচের গ্রুপের নয়? ব্লু হবে। ব্লুটা হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল কালার, বাকিগুলো কম্পোজিট কালার। কোশ্চেন নাম্বার 37, এইটা একটু করতে বড় হবে, তোমরা ইকুয়েশনের মতো করে সলভ করলেও একটু বড় হবে। ইকুয়েশন মতো সলভ নয়, মানে সাজিয়ে তারপরে এক্স আর ওয়াই মান বসালে, নাহলে প্রথম থেকে এক্স ওয়াই মান বসিয়ে করা যায়। অ্যান্সারটা হবে প্লাসে অ্যান্সার আসবে 1924, পজিটিভ 1924, অপশান ডি। কোনো টাকার বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হার, 2 বছরের সুদের টাকা শুধু 5,632 টাকা, 12% সুদে 3 বছরের সরল সুদ কত? 5 বছরে 3 বছর সরল সুদ। কোশ্চেনটা ঠিক এই রকম হবে যে 5,632 টাকা সেটা আসলে 44% সুদের টাকা, এবং আমাদের 36% সুদের টাকা বের করতে হবে, যা দাঁড়াবে 4,608, অপশান বি। কোশ্চেন নাম্বার 39, এটা হবে 9 - 3 6 ভাজিত 2 3, অর্থাৎ 3 হবে অপশান 3। কোশ্চেন নাম্বার 40, প্রশ্নবোধক স্থানে কি বসবে? প্রশ্নবোধক স্থানে এটা অপশান বি অ্যান্সার হবে। যাই হোক, আমরা 40টি কোশ্চেন আজকে অ্যান্সার করলাম।
আর তোমরা ভিডিও দেখো, এরকমভাবে কমেন্ট করো, কোনো যদি ভুল হয়ে থাকে বা কোনো কিছু যদি সলিউশন করতে গিয়ে আমার ভুল হয় সেটা জানিও কমেন্টে। ঠিক আছে, থ্যাংক ইউ।